শহরের ব্যস্ততা আজ থেমে গেছে এক গভীর শোকে। অস্ট্রিয়ার ভিয়েনায় আজ বাতাসে শুধু কান্নার শব্দ আর ইরানের পতাকা। হাজার হাজার প্রবাসী ইরানি জড়ো হয়েছেন রাজপথে। তাদের চোখে জল আর বুকে নিজ দেশের জন্য এক আকাশ অভিমান। ঐতিহ্যবাহী বুক চাপড়ানোর শব্দ যেন বলে দিচ্ছে তাদের হৃদয়ে কতটা রক্তক্ষরণ হচ্ছে। সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যু আর ইরানের মাটিতে হওয়া মার্কিন ইসরায়েলি হামলার প্রতিবাদে ফেটে পড়েছেন তারা। তাদের কান্না আর স্লোগান আজ এক হয়ে মিশে গেছে ভিয়েনার আকাশে। বিক্ষোভের মুখ থেকে কর্মী পারিয়া জাজাইরি যেন গোটা বিশ্বকে একটা কথা পরিষ্কার করে দিলেন। তিনি বললেন, আমাদের ঘরের বিষয়ে বাইরের কারো হস্তক্ষেপ চাই না। ইরানিদের তাদের নিজেদের দেশে নিজেদের বিশ্বাস নিয়ে শান্তিতে থাকতে দিন। তিনি মনে করিয়ে দিলেন, ইরান কোনো ঠুনকো দেশ নয়, এক আঘাতেই ভেঙে পড়বে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই আগুনে পড়েছে অসংখ্য প্রাণ। রিপোর্ট বলছে 1330 জনেরও বেশি মানুষ আর ফিরবে না তাদের ঘরে। কয়েক হাজার লক্ষ বস্তুতে আঘাত হানা হয়েছে, ধ্বংস হয়েছে যুদ্ধজাহাজ। কিন্তু এই হার জিতের লড়াইয়ে সবচেয়ে বড় হার কি সাধারণ মানুষের নয়? মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের রাজপথ সবখানেই আজ আতঙ্কের ছায়া। একদিকে অস্ত্রের আস্ফালন, অন্যদিকে হাজারো মানুষের দীর্ঘশ্বাস। ভিয়েনার এই কান্নারত মানুষগুলো কেবল বিচার চান। তারা চান সংঘাত থামুক, ফিরে আসুক তাদের হারানো শান্তি।